হুগলির পর এবার আসব পশ্চিম মেদিনীপুরের দাড়িগেরিয়া থেকে লিখছেন নিশীথ বরণ কুণ্ডু। প্রিয় প্রাত্যহিকী, আমি আমার স্থায়ী ঠিকানা ছেড়ে প্রায় 18 বছর একটি ট্রেন ও 3টি বাস যাত্রা দূরে কাটাতে বাধ্য হয়েছিলাম। আমার যৌবনের নীল ঘন স্বপ্নের একটি একটি পরত খুলে বিলিয়ে দিয়েছি সেথায়। 2004 সালে যখন শিক্ষকতার চাকরি পেলাম, তখন প্রথমটায় আনন্দ হলেও তা দূরের এক নিষ্ঠুর প্রবাসের শিকল পরিহিত কয়েদির জীবন হবে ভেবেছিলাম। কিন্তু সে ধারণা আমার ভুল প্রমাণিত হয়েছিল সুবর্ণরেখা নদীর তীরবর্তী সবুজের মায়ায় ঘেরা সিঁড়ির মতো ধান ক্ষেতের পারে ছবির মতো সুন্দর এক বিদ্যালয়ের শিক্ষক আবাসে যখন স্থান পেলাম। সঙ্গে পেলাম 3 জন বন্ধুবৎসল সহকর্মী, যাদের স্মৃতি মায়ায় ঘেরা সুখের আবেশ হয়ে আমাকে আজও জড়িয়ে রেখেছে। তুমি হয়তো মহাশ্বেতা দেবীর লেখা এতোয়া মুন্ডার কাহিনীর কথা জেনে থাকবে। সেই কাহিনীতে যে রোহিণী গ্রামের কথা আছে, তারই নিকটবর্তী আমার বিদ্যালয়টি। তার কোলে বয়ে যাওয়া ডুলুং নদীর কুলুকুলু ধ্বনি আমার কর্ণকুহরকে আজও সুধাবিষ্ট করে, যার পারে হাট বসে প্রতি মঙ্গল ও শুক্রবার। প্রায়শই বিদ্যালয় ছুটির পর গিয়েছি সেই হাটে। সবুজ শাকসবজি আর নদীর হরেক রকম মাছ হাতছানি দিত আমাদের। আজও রোহিণী গ্রামের অদূরে সুবর্ণরেখার তীরে দেখা যাবে তপবন, যেখানে রয়েছে সীতার অগ্নিকুণ্ড। কথিত আছে যার আগুন নাকি যুগ যুগ ধরে দীপ্যমান। প্রবাস জীবনে যতবার গিয়েছি তাকে শুধু জ্বলতেই দেখেছি, মানুষের জীবন যন্ত্রণার মতো। আর আছে রামেশ্বর মন্দির, চোখ জুড়ানো শৈল্পিক সেই শিবের মন্দির এক অপরূপ মনোমুগ্ধকর কারুকার্য হয়ে আমাদের হৃদয় মন্দিরে আজও দীপ্যমান। লিখলেন নিশীথ বরণ কুণ্ডু, দাড়িগেরিয়া, পশ্চিম মেদিনীপুর থেকে।